একদা বামদুর্গ হিসেবে পরিচিত কেশরীতে বামফ্রন্টের প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে শক্তি প্রদর্শন করল সিপিএম। শনিবার বিকেলে যোগসঙ্গী কংগ্রেসকে সাথে নিয়ে কেশরী এলাকাতে প্রচার মিছিল সংগঠিত করা হয় বামফ্রন্টের উদ্যোগে। বামফ্রন্টের শরিক গঠন সিপিএমের পক্ষ থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে বিপ্লব ভট্টকে। আর সেই বিপ্লব ভট্টের সমর্থনে একদা বামদুর্গ বলে পরিচিত এই কেশরীতে পা মেলালেন কয়েকশো বাম কর্মী সমর্থক। একই সঙ্গে পা মেলান জোট সঙ্গী কংগ্রেসের সমর্থকেরা। প্রার্থী বিপ্লব ভট্টের পাশাপাশি এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, বিমান ভট্টাচার্য, কংগ্রেসের নেতৃত্ব মৃত্যুঞ্জয় সাউ সহ অন্যান্যরা। কেশরী বাজার এলাকাতে সংগঠিত হয় এই মিছিল। আমাদের মিটিং বানচাল করার জন্য আজকে একটা অনুমতি সভা, সেই সভায়ও মাইক চালাচ্ছে। ফলে লড়াইটা হবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সেই লড়াইয়ের তৈরি করে উঠছে। আর আজকে আমার মাইকে গলা ফাটাচ্ছে আগামী 4 তারিখ মোদী আর ভারতবর্ষের ক্ষমতায় থাকবে না। এশিয়ারি বলে দাঁড়িয়ে বলে যাচ্ছি, দেশ ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মহিলারা, ব্যবসায়ীরা তারা ঐক্যবদ্ধ হয়েছেন ভারতবর্ষ থেকে মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাদের এই অহংকার, গরিব মানুষকে পিছিয়ে মারার অহংকার, কৃষকের জমি কেড়ে নেওয়ার অহংকার, শ্রমিকের আইন বন্ধ বদল করার অহংকার, আর কর্পোরেট পুঁজির কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনাদের কাছে আমি আবেদন করব, শেষ লগ্নে বুথে লড়াই করতে হবে এবং এই বুথে কর্মীদের পাহারা নিয়ে দাঁড়াতে হবে। এবারে আমরা লুট করতে দেব না, কোনো ভোট লুট করতে হলে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। লুটেরাদের আমরা একটা হুঁশিয়ারি দিতে চাই। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আগামী 25 তারিখ আজকে ধানশীষ চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আবেদন আপনাদের কাছে